শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামনে তোমার শোনে, সামনে তোমার শোনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। আসসালামু আলাইকুম। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই মনটা অনেক খুশি, এই জন্য দুইটা লাইন গান গেয়ে নিলাম, আপনারা মনে কিছু নিয়েন না। রংপুরকে যদি ম্যাচ হারাই তাহলে তো ভাই খুশি তো লাগবেই। আমি রাজশাহী ওয়ারিয়র্সের একজন ফ্যান, এটা আগেও বলছি আজও বলতেছি, আপনারা সবাই জানেন। রংপুর রাইডার্স আজকের ম্যাচে 178 রান করছে, 179 রানের টার্গেট ছিল। তাওহিদ হৃদয় 97 রানের একটা ইনিংস খেলছে, দুর্দান্ত ইনিংস। 3 রানের জন্য সেঞ্চুরিটা করতে পারে নাই, এই জিনিসটা আফসোস শুধু তাওহিদ হৃদয় না, আসলে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, তো ক্রীড়াঙ্গনের যারা মানুষ, এক কথায় সবাই কিন্তু আফসোস করছে তাওহিদ হৃদয় আর মাত্র 3টি রান করতে পারে নাই, যার কারণে আসলে সেঞ্চুরিটা ওনার পূর্ণ হয় নাই। ঠিক তেমনি যদি আপনি ধরেন নাজমুল হোসেন শান্ত 76 রানের একটা ইনিংস, এরপরে আপনি হচ্ছে মোহাম্মদ ওয়াসিমের 87 রানের ইনিংস। মানে আসলে কি হলো আজকের ম্যাচে, দিন শেষে কারোই সেঞ্চুরি হলো না, এই আফসোসটা লাগতেছে। কিন্তু রংপুর রাইডার্সকে যে ম্যাচ হারাইছে রাজশাহী, আপনারা জানেন আগের একটা ম্যাচ হয়েছিল এই বিপিএল এ, সেটা আসলে সুপার ওভারে কিন্তু ম্যাচ হারাইছিল রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার্সকে। আজকের ম্যাচে আসলে সুপার ওভার পর্যন্ত যায় নাই। আলহামদুলিল্লাহ 7 উইকেটে ম্যাচ উইন করছে রাজশাহী ওয়ারিয়র্স। দেখেন, রংপুর রাইডার্সের সাথে ম্যাচ জিততে পারলে এমনিতে তো ভালো লাগে। আমি একটা ভিডিওতে, এই বিপিএল শুরুর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এবারের বিপিএল এ ফাইনাল খেলবে দুইটা দল, রাজশাহী ওয়ারিয়র্স আর হচ্ছে রংপুর রাইডার্স। তো এটা নিয়ে অনেকে অনেক কথা আমাকে বলেন যে ভাই আপনি রাজশাহীর সাপোর্টার দেখে কি রাজশাহীকে আগায় রাখলেন। আমি বলতেছি রাজশাহীকে আমি আগায় রাখছি কেন জানেন? আপনার রাজশাহীর টিমটা দেখেন। হ্যাঁ, হতে পারে রাজশাহীর টিমে ওইরকম নামি দামি কোনো চমক নাই, নামি দামি কোনো প্লেয়ার নাই, কায়াল মার্স কিংবা আপনার মুস্তাফিজুর রহমান কিংবা আপনার খুশদিল শাহ, ডেভিড মালান, এরকম স্পেশাল কোনো প্লেয়ার নাই। কিন্তু তারপরেও রাজশাহীর টিমটা যে গোছানো হয়েছে, আমাদের প্রিয় হান্নান ভাই যেভাবে টিমটাকে উনি গুছিয়ে নিয়েছেন, একদম ব্যালেন্স একটা টিম। টপ অর্ডার থেকে শুরু করে একদম 11 নাম্বার পর্যন্ত আপনার প্রত্যেকটা প্লেয়ারই একদম সাজানো গোছানো, আপনি যদি খেয়াল করে দেখেন। আজকের ম্যাচে আবার দেখলাম যে জিমি নিশামকেও নামানো হয়েছিল। যদিও ম্যাচটা তখন অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, ম্যাচটা আমরা জিতেই যাব, কারণ শান্ত যে সময় আউট হয়েছে তখন আর মাত্র অল্প কয়েক রান, 20-22 রানের মতো লাগে, ঠিক ওই সময় কিন্তু শান্ত আউট হয়েছে। তা ম্যাচটা একদম জেতানোর দ্বার প্রান্তে পৌঁছে দিছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দেখেন, এই বিপিএল এ কিন্তু নাজমুল হোসেন শান্তর কিন্তু পারফরমেন্স কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, ধারাবাহিক কিন্তু পারফর্ম করতেছে। দুই একটা ইনিংস বাদ দিলে কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু মোটামুটি ধারাবাহিক পারফর্ম করতেছে। তো যদিও নাজমুল হোসেন শান্ত সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াড ঘোষণা করছে সেই স্কোয়াডে নাই, এটা নিয়ে অনেকে মন্তব্য করতেছেন অবশ্য, যে নাজমুল হোসেন শান্ত যে ভালো পারফরমেন্স করতেছে এই বিপিএল এ, নাজমুল হোসেন শান্তকে কেন টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হলো না। যাই হোক ভাই, এটা আসলে বিসিবির বিষয়, কাকে নেবে কাকে নেবে না আমরা আমাদের জায়গা থেকে যেটা বলা সেটা ভাই বলবো। এখন বিসিবির মতো করে বিসিবির নির্বাচক প্যানেল আছে, তাদের চোখে হয়তোবা শান্তকে ভালো লাগে নাই, নেয় নেই, এটাই কথা। আজকের ম্যাচটা জয়লাভ করার পরে রাজশাহী ওয়ারিয়র্স এর কিন্তু 10 পয়েন্ট হয়ে গেছে। 7 ম্যাচের ভিতরে 5টা ম্যাচ জয় করছে, 5 দুগুণ 10 পয়েন্ট। সামনে আরো 3টা ম্যাচ আছে রাজশাহী ওয়ারিয়র্স এর। 3টা থেকে আমি মনে করি যে সুপার ফোর যদি খেলতে হয়, মোটামুটি একটা ম্যাচ জয়লাভ করলেই আপনি নিশ্চিত থাকতে পারেন যে সুপার ফোরে খেলবেন। আমরা যেন টপ ফোরে না, টপ 2 এর ভিতরে থাকতে পারি, তো সেই প্রত্যাশা করি। রাজশাহী ওয়ারিয়র্স এর যারা ফ্যান ফলোয়ার আছেন, অবশ্যই রাজশাহী ওয়ারিয়র্স এর জন্য দোয়া করবেন। সামনে রাজশাহী ওয়ারিয়র্স আরো 3টা ম্যাচ আছে, এই 3টা ম্যাচে যেন আমরা কমপক্ষে 2টা ম্যাচ জয়লাভ করতে পারি, তাহলে কি হবে, আমরা টপ 2 এর ভিতরে ইনশাল্লাহ থাকবো। তো সবাই ভালো থাকবেন,
বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।